বাঁচিয়েছো প্রাণ গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখা রাখি দিয়েছ নয়ন আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখা রাখি দিয়েছ নয়ন আলো। অনেকে পায় না দেখতে, অনেকে পায় না দেখতে, দাওনি চক্ষু ধন গো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছো আল্লাহ এই রাতের মাঝে। আমার আত্মা মিলে যাই প্রভুর সাথে, আমার আত্মা মিলে যাই প্রভুর সাথে, পাই কত আরাম গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা, ও আল্লাহ যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি বিদ্যমান গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ নবীন ও প্রবীণ ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলার প্রশংসা করে আপনি আমি কেউ শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই ও বাবাজিদের কাছে আমি একটা আবেদন রাখবো ভাই, যে সমস্ত ভাই ও বাবাজিরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের উদ্দেশ্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই গাবাররাত কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজকের যে মাহফিলের আপনারা আয়োজন করেছেন, এই মজলিসটার কতটা গুরুত্ব, কতটা আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন এই মজলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান সন্ততি যারা দুনিয়ার বুকে বেঁচে থাকলো আর বেঁচে থাকা এই সময়ে, তাদের জীবনে যখন তারা পবিত্র কোরআন এবং হাদিসের মজলিস হতে দেখলো, আর সেই মজলিস হওয়ার পর তারা জানলো, শুনলো, শোনার পর তারা কি করলো, বাড়ি থেকে বা আশেপাশে এলাকা থেকে কষ্ট করে পায়ে হেঁটে, পায়ে ধুলোবালি মাখিয়ে যখন আপনি এই মজলিসে যখন হাজির হবেন, নবীজি বলছেন ফামাসাহুন নার,
সেই পাটাকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, আল্লাহ তাআলা এই মজলিসটাকে কত ভালোবাসেন যে এই মজলিসটাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনার পাকে জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দিবেন না। এবং অন্য হাদিসে এটাও এসেছে যে আপনি সারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকলেন, এই বেঁচে থাকা এই সময়ে আপনি সবচেয়ে মূল্যবান জিনিস আপনি এই মজলিস থেকে পাবেন, যে আপনার জীবনের 5টি হোক, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক সময় যদি আপনি কষ্ট করে হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য এই মাহফিলে যদি আপনার জীবনের মূল্যবান সময় যদি আপনি অতিবাহিত করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দিয়ে সে ব্যক্তি দুনিয়ার বুকে এমন কিছু জিনিস হাসিল করে নিল এই মজলিস থেকে, যে অত মূল্যবান অত দামি জিনিস পৃথিবীর বুকে আর কিছুই নেই। তা সেই রকম আজকের এই মজলিস আপনাদের সম্মুখে আমি সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেবেছি, সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সে বিষয়টা হলো পড়োশী সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে। আজ আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, আপনার আমার প্রতিবেশীর সাথে আপনাকে কেমনভাবে ব্যবহার দেখাতে হবে, হাদিস কোরআনে কি বলেছে, আল্লাহ রসুল কি বলেছেন, এ সম্পর্কে আমরা জানবো, জানার পর মানবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পড়োশী সম্পর্কে বলতে গিয়ে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার বুকে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনুস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষ যাতে সুখে শান্তিতে মিলে জুলে বসবাস করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা নির্দেশ দিলেন। সেই নির্দেশ কি? আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার বুকে যতদিন বাঁচবে ততদিন তোমরা নিকট আত্মীয়দের সাথে দুনিয়ার বুকে সদ্ব্যবহার করবে। নিকটের যারা আত্মীয় রয়েছে আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। এ কথা বলার পর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে তোমরা দুনিয়ার বুকে সদ্ব্যবহার করবে। ইয়াতিম বলতে আপনার পাড়াতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, যে বাচ্চার আব্বাজান পৃথিবী থেকে চলে গিয়েছেন যে কোনো অ্যাক্সিডেন্টে, বা আল্লাহর হুকুমে তিনি এই পৃথিবী থেকে তুলে নিয়েছেন ছোট্ট বাচ্চার আব্বাকে। সেই বাচ্চাটা আপনার সমাজে রয়েছে, আপনার গ্রামে রয়েছে। আল্লাহ বলছেন সেই ইয়াতিমটার সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তার মাথায় হাত বোলাবে। আল্লাহর নবীজি বলছেন শুনে নাও, এ পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি দুনিয়ার বুকে অন্যায় করে 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 তোমার অন্তরটা যদি পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, শুনে নাও তোমার ওই পাথরের ন্যায় ওই দিলটাকে শক্ত করার জন্য একজন ইয়াতিমের মাথায় তুমি প্রত্যেক দিন হাত বোলাবে, দেখবে তোমার কঠোর দিলটা অটোমেটিক তোমার কি হবে, নরম হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ কথা। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াতামা, আল্লাহ বলছেন তোমরা ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করো।
বন্ধু আমার, আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়াল মাসাকিন, তোমরা মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। মিসকিন বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যার বাড়িতে আজকের খানা আছে, কালকে আর খানা পিনা নেই। এমন ব্যক্তি, এমন দুস্থ, এমন অভাবী মানুষদের সাথে মহান আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার বুকে সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব। আল্লাহ তাআলা বলছেন শুনে নাও হে পৃথিবীর মানুষ, হে আমার মা, হে আমার ভাই ও বাবাজিরা শুনে নিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারি জিল কুরবা, তোমরা নিজের নিকটের যে সমস্ত পড়শি আছে আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। কিন্তু আজ আমরা দেখি এই জায়গায় আমরা অনেকে ফেলুয়ার। আজ আমরা নিজের নিকটের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করি না। দেখুন আপনার সমাজের দিকে, আপনার বাড়ির দিকে লক্ষ্য করে দেখুন, আপনারা 5 ভাই, 5 ভাইয়ের সাথে 2 ভাইয়ের সাথে মিল আছে, 3 ভাইয়ের সাথে মিল নেই। নিকটের আত্মীয়দের সাথে সম্পর্ক আপনি ছিন্ন করেছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারি জিল কুরবা, তোমরা নিকটের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। তোমার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নিজের ভাই, এদের সাথে তোমরা সদ্ব্যবহার করে দুনিয়ার বুকে তোমরা চলাচল করো। আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছেন ওয়াল জারি জিল জুনুব, যারা তোমার দূর সম্পর্কের যারা পড়শি, যাদের সাথে তোমার কোনো রক্তের রিলেশন নেই, সম্পর্ক নেই, এরকম তোমার পড়শিদের সাথে তুমি সদ্ব্যবহার করবে। যেরকমভাবে আপনার গ্রামে, এই গ্রামে বসবাস করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকলে মিলেজুলে বসবাস করেন। আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দু বাড়ি থাকে, একটা খ্রিস্টান বাড়ি থাকে, তাহলে আপনি তার উপর অত্যাচার করবেন, অবিচার